আসসালামু আলাইকুম। আমি মোমো বানাবো, এজন্য এখানে আটা নিয়েছি। আটাতে লবণ দিলাম আর একটু তেল দিলাম, রান্নার তেল, এটা সাদা তেল। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব। এটা উষ্ণ গরম পানি। গরম পানি দিয়ে মেখে নিলে একটু নরম নরম হয়, ভালো হয়, সফট হয় ভালো। আমার মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি রেস্টে রাখবো। এই যে এরকম ভাবে মেখেছি, রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। তো আমি পুরটা বানাই নিব। চুলাতে তাওয়া বসাইছি, এখন তেল দিচ্ছি। আর এখানে রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি আছে, এটা দিলাম। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলা দিলাম। তারপর আমি এই যে গাজরগুলা দিলাম, কেটে রাখছিলাম। পেঁয়াজের পাতা কেটে রাখছিলাম, এটা দিলাম। একটু লবণ দিলাম, জিরা গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম। ভাপিয়ে রাখা ক্যাপসিকাম গুলা দিলাম। চিকেন আগে আমি রান্না করে রাখছিলাম, এটা দিলাম। ফেটে রাখা ডিমগুলো দিলাম আমি। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি এখন নামাই নিব। আমি এখন লেচি কেটে নিব। লেচিটা এরকম ভাবে এই পুরা আঙ্গুলের সাহায্যে গোল করা যায়। এই যে, এই যে, এখন একটু শুকনো আটা দিব। আমার এই রুটিটা বানানো হয়ে গেছে। আমি রুটিটা এরকম ভাবে বানাই নিচ্ছি, দেখেন, এই যে। তো আমি এখন এই যে বয়মের ঢাপাটা, এটা দিয়ে কেটে নেব। আমি এরকম ভাবে বানাবো, এই যে বানাইছি, এরকম ভাবে বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। আমার ওটাই পছন্দ লাগেছে, তাই করেছি। এই যে হয়ে গেছে, আমি এরকম ভাবে বানাই নেব।
তেল দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়, ভাপ দিতে হয়তো লেগে যেতে পারে, এই জন্য তেল দিয়ে দিলাম। এখন আমি মোমোগুলো দিয়ে দিব। এখানে ভাপ উঠে গেছে, 10 মিনিট ভাবাই নিব। ঢাকনাটা দিলাম। আমার মোমোগুলো হয়ে গেছে, আমি এখন নামাই নিব। এই যে ফুলে গেছে, এই যে ফুলেছে, সুন্দর হয়ে ফুলছে, এই যে ফুলছে। আমি এখন নামাই নিব। হয়ে গেল আমার চিকেন মোমো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরে পুরে ভরা। এই যে আপনারা এরকম ভাবে বানিয়ে খাবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন।